মানবতার বোধে জাগ্রত হোক বিবেকের তাড়না, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আর্ত মানবতায় এগিয়ে এসে অসহায় দুস্থ মানুষকে উষ্ণতার ছোঁয়া দেওয়ার নিমিত্তে নীলফামারীর ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সৌজন্যে নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের পক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত 18ই ফেব্রুয়ারি ডোমার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে কয়েকশো শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এদিন আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন। অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেছিলেন ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিজুল ইসলাম শফি। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে আরও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা। এছাড়াও ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সকল স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন তার বক্তব্যে বলেন, হাসিনা সরকার আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন থেকে দেশের বাইরে সে ছিল, আপনাদের মাঝে আসতে পারে নাই, এখনো সে দেশের বাইরে রয়েছে। উনি একজন ভালো লোক, একজন সৎ অধ্যাপক, শিক্ষাবিদের সন্তান। তিনি 2001 সালে ডোমা ডিমলা যে উন্নয়ন করছে, অন্য কোনো সরকার সে মন্ত্রী এমপিও সেই কাজটা করতে পারে নাই। আপনারা জানেন ডোমার ইউনিয়ন পরিষদ আপনাদের বড়রৌতায় যেটা আছে সেটা তুহিন ভাইয়ের আমলে হয়েছে। বড়রৌতা উচ্চ বিদ্যালয় যেটা ইউনিয়ন পরিষদের সাথে রয়েছে সেটা তুহিন ভাইয়ের মাধ্যমে হয়েছে। তুহিন স্কুল যেটা আছে বক্করের মোড়ে সেটাও তুহিন ভাই করেছে। অনেক লোকের চাকরি, কর্মসংস্থান, পুলিশের চাকরি, বিভিন্ন জায়গায় চাকরি উনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন তার বক্তব্যে বলেন, আমরা দেখেছি যে এদের এই 16.5 বছরে শেখ হাসিনা এবং তার পরিবার 19 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যেটা দিয়ে বাংলাদেশের তিনটা বাজেট প্রণয়ন করা যেত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডোমার উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজ বলেন, সর্বপ্রথম মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে। সেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর একমাত্র বোনের বাড়ি আমাদের ডোমার উপজেলায় গোমনাথ ইউনিয়ন। শাহরুল ইসলাম তুহিন ভাই আমাদের মাঝেই কাজ করে যাচ্ছেন। আমরা যদি ওনাকে ভোট দিতে পারি নিশ্চিত আমরা একটি মন্ত্রী পাব। এই মন্ত্রীটা পেলে আমাদের অনেক উন্নয়ন হবে। 17 বছর আপনারা জানেন আমরা ভোট দিতে পারি নাই, আমরা ঘরে থাকতে পারি নাই, মানুষ কথা বলতে পারে নাই। এই নির্যাতনে অসংখ্য মানুষ, অসংখ্য মা বোন তার সন্তানকে হারিয়েছে। আজকে এইটুকুই বলবো, আমি আমার ডোমার সদর ইউনিয়নের পক্ষ থেকে এই স্বল্পপরি আয়োজন তুহিন ভাইয়ের জন্য শ্রমিক দলের মাসুদ রানা এবং প্রতিটি ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ দিচ্ছি। এদিন শীতবস্ত্র বিতরণ আয়োজন সম্পর্কে ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ভিলেজ টিভি 96কে বলেন, তুহিন ভাইয়ের পক্ষ থেকে আমরা সীমিত একটু আয়োজন করেছি শীতের তো বস্ত্রালয় যে কম্বল বিতরণের জন্য তুহিন ভাইয়ের পক্ষ থেকে। আগামীতে যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন আমরা তুহিন ভাইকে বিপুল ভোটে জয়লাভ করাতে পারি
সেই লক্ষ্যে আমরা শ্রমিক দল ব্যাপকভাবে কাজ করতেছি যেন আয়োজন সম্পর্কে ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিজুল ইসলাম ভিলেজ টিভি 96কে বলেন, আমরা নিজস্ব অর্থায়নে তুহিন ভাইয়ের পক্ষ হতে আমরা কম্বল বিতরণ করলাম গরিব দুঃখীদের মাঝে। সামনে আমাদের ইলেকশন, এই ইলেকশনে তুহিন ভাইয়ের জন্য আমরা ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দল যেভাবে কাজ করা দরকার, আমরা প্রতিটা ওয়ার্ড ইউনিয়ন আমরা সেইভাবে কাজ করতেছি যেন সামনে তো মানবতায় এগিয়ে এসে অসহায় দুস্থ মানুষের শীত কষ্ট লাঘবে ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।